আপনি এসে ক্যামেরা বারবার আমার দিকে ধরতেছেন। হোয়াট ইজ মিডিয়া? জাস্ট টু শো দ্য ট্রুথ অফ দ্য পিপল। হোয়াট ইজ মিডিয়া? এটি চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম এলাকা সলগোলা রেল ক্রসিং এলাকার দৃশ্য। চট্টগ্রামের এই ভিআইপি সড়কে অনেকটা প্রকাশ্যে চলছে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি। ফলে এই মোড়টিতেই প্রতিনিয়ত লেগে থাকে যানজট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় বিমানবন্দরগামী যাত্রীসহ চাকুরিজীবী এবং শিক্ষার্থীদের। শুধু সলগোলা রেল ক্রসিং নয়, কাঠগড় থেকে বিমানবন্দর পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত সড়কের দুপাশে এভাবেই গড়ে উঠেছে অবৈধ টার্মিনাল। সিভিলের সামনে অযথা গাড়ি ফালায় রাখে, ভিতর থেকে কাগজ আনার জন্য রাস্তায় জ্যাম করে রাখে। টাকা দিলে চলতে দেবে, টাকা না দিলে চলতে দেবে না, এরকম আর কি। নগরীতে যানজটের জন্য ট্রাফিক পুলিশের চাঁদাবাজিকে দুষলেন পরিবহন শ্রমিকরা। অভিযোগ, চাহিদা অনুযায়ী টাকা না দিলে হয়রানির শিকার হন তারা। 200-300 হাজারও চায়। এই যে আমার গাড়ি কেস করে দিছে, গেছে ওই জায়গায় টাকা না দিলে মামলা। যাইতে সময় 200 লয়, আসতে সময় 200 লয়। এই অব্যবস্থাপনার কারণেই প্রতিদিনই বিভিন্ন সড়কে ঘটছে দুর্ঘটনা। এগুলো যখন টার্নিং করে, ঠিক আছে, তখন কিন্তু এরা পিছিয়ে দিয়ে খেয়াল করে না, অনেক সময় হেল্পার থাকেও না, ঠিক আছে, তখন আপনার দুর্ঘটনা তখন ঘটে। রাস্তা বাড়াতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে চাঁদাবাজির দৃশ্য ধারণকালে 21 টিভির ক্যামেরার দিকে তেড়ে আসেন এই ট্রাফিক সার্জেন্ট। কিসের ছবি তোলেন আমার? আপনি এসে ক্যামেরা বারবার আমার দিকে ধরতেছেন। হোয়াট ইজ মিডিয়া? জাস্ট টু শো দ্য ট্রুথ অফ দ্য পিপল। তবে যানজটের জন্য বন্দরের অব্যবস্থাপনাকে দায়ী করছেন ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটা গাড়ি চেক করতে 5 মিনিট লাগে, 5 মিনিট ওই রাস্তা বন্ধ থাকে। এই কারণে এইদিকে যখন অতিরিক্ত গাড়ি চলে আসে বন্দরে লোড আনলোডের জন্য, তখন কিন্তু যানজটের সৃষ্টি। নগরীর যানজট সমস্যার সমাধান এবং ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। হাসান ফেরদৌস, 21